বীরভূম বোলপুর মুখ্যমন্ত্রীর বীরভূম সফর শেষে পুনর্বহাল অনুব্রত মণ্ডলের নিরাপত্তা দেওয়া হলো Y+ পর্যায়ে নিরাপত্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলার সফর শেষ হওয়ার পর পুনরায় বাড়ানো হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ফের তাকে Y+ পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী এবং বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। তবে গতকাল রাত থেকে নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। নিরাপত্তা এবং ক্ষমতা ধরে বাড়ানো। দেখুন, নিরাপত্তা তার ছিল, যাই হোক নানা কারণে ছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাকে জেলা ঘুরতে হবে, এখান ওখান যেতে হবে, এবং হয়তো রাত নাই দিন নাই যেটা আগে অনুব্রত মণ্ডল করতেন সেইভাবে ঘুরতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন, তাই উনি বুঝে এটা বাড়িয়েছেন। এটার সঙ্গে তো অসুবিধা কিছু নেই, এবং সে পারফরমেন্স তার দেখাতে পেরেছে বলেই সেটা হয়েছে। কনভেনার করানো হলো, বাড়ানো হলো, তার সঙ্গে আরো কিছু দেওয়া হয়েছে দায়িত্ব, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সে আরো দায়িত্ব পাচ্ছে, মানে পেয়েছে, সেগুলো তো এখনো সামনে আসেনি, দু একদিনের মধ্যেই সেগুলো সামনে চলে আসবে, এবং সেই জন্যই নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বীরভূমের মানুষ খুশি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা সবাই খুশি। আমি দেখছি না, কারণ কে তৃণমূলের নেতা হবে সেই ব্যাপারে আমরা খুব কনসার্ন নই। এটা বোঝা যাচ্ছে যে নির্বাচন সামনে আসছে, ফলে নির্বাচন যদি করতে হয় তাহলে গোটা জেলা সম্পর্কে যার ধারণা আছে, অভিজ্ঞতা আছে কিভাবে ভোট করে, ওদের ভোট করা তো শুধু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে ভোট করে না, ভোটের ওদের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা যে জানে তাকে দায়িত্ব দিয়েছে, এবং অনুব্রতকে দায়িত্ব দেওয়া না দেওয়া লড়াইটা তো হচ্ছে মমতা অভিষেকের লড়াই। এই বোঝাপড়াটা হয়েছে যে নির্বাচনটা তো আমাদের জিততে হবে, সুতরাং যেটা সব থেকে নির্বাচনের পক্ষে, মানে এতদিন যে পদ্ধতিতে নির্বাচন করেছে কারচুপি করে, সেই নির্বাচন পদ্ধতিটা যে সব থেকে ভালো জানে তাকে কি করতে হবে। তা তো বটেই, দেখাই যাচ্ছে। উনি কারোর উপর আস্থা রাখবেন বা রাখবেন না, এটা একদম তাদের ব্যাপার। কিন্তু এটা বলতে পারি যে আস্থা রাখা বা না রাখার একমাত্র হচ্ছে নির্বাচনে কারচুপি করে জেতা বা হারা।